যে দুইটি আমল করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে আপনার সাথে দেখা দিবেন ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্ন দেখা মানে 100% আপনি রাসূলকে স্বপ্ন দেখলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের আকৃতি ধারণ করার মতো ক্ষমতা আমার আল্লাহ পৃথিবীর কোনো শয়তানকে আমার আল্লাহ দেন নাই। শয়তান সে কিন্তু যেই কোনো মানুষের আকৃতি ধারণ করার ক্ষমতা তার আছে, কিন্তু বিশেষ করে আমার রাসূলের আকৃতি ধারণ করার মতো ক্ষমতা তার কাছ থেকে আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। কারণ আমার রাসূলের আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। এই জন্যেই কোনো নেককার বান্দা যদি বলে যে আমি রাসূলকে স্বপ্ন দেখলাম, সে আসলে রাসূলকে স্বপ্ন দেখলেন, সে আসলে বাস্তবে রাসূলকে সে স্বপ্নে দেখেছেন। আর রাসূলকে স্বপ্নে দেখাটা এরা কেমন মানুষে দেখতে পারে জানেন আপনি? যাদের ভিতরে দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায়, দুইটা গুণ যাদের ভিতরে পাওয়া যায়, তারাই কিন্তু রাসূলকে স্বপ্নের মাধ্যমে বেশি বেশি তারা দেখতে পারে। এখন মনে করেন যে কোনো মানুষ যদি বলে যে আমি রাসূলকে স্বপ্নে দেখলাম, এটা ধোঁকাবাজ। কারণ রাসূলকে স্বপ্নে দেখার কিছু নিয়মতান্ত্রিক ব্যবস্থা আছে। আমার রাসূলকে কারা ভালোবাসে? মনে করেন একটা ছেলে, একটা যুবক ছেলে একটা মেয়েকে ভালোবাসে, অত্যন্ত মোহাব্বত করে। মেয়েটা কেমন ভালোবাসে? যে যাকে ভালোবাসে তাকেই কিন্তু রাতের বেলা স্বপ্নের মাধ্যমে দেখে। তা রাসূলের সাথে আপনার দেখা হবে, এটা কেমন মানুষ হতে হবে, কেমন আপনার মন মানসিকতা হতে হবে, একটু চিন্তা করছেন? রাসূলকে স্বপ্ন তারাই দেখতে পারে। কারণ রাসূলের গঠন আকৃতি কেমন হবে, রাসূলের চেহারা কেমন হবে, রাসূল কেমন ধরনের ছিল, এইরকম ঘটনা কিন্তু, এইরকম আকৃতি কিন্তু আবু দাউদ তারপর তিরমিজিতে খুব সুন্দর চমৎকার আকারে বলা হয়েছে রাসূলের চেহারা কেমন হবে। সম্মানিত হাজিরিন, রাসূলকে দেখার দুইটা মাধ্যম হতে হবে। একটা হচ্ছে যেই ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখেন সে তার পরিপূর্ণ, সেটা তার চেহারা বলেন, তার অল স্ট্রাকচার, অল বডি বলেন, এটা রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে। এখন আপনি মনে করেন কোন দাড়ি রাখেন না, ক্লিন শেভ, নামাজও পড়েন না, মাথার মাঝে কোনো টুপি নাই, আমার রাসূল যে সুন্নাতের অনুসরণ করতে গিয়ে রাসূলের দান মুবারক শহীদ করেছেন, আমার রাসূল সুন্নাতকে জিন্দা রাখার জন্যে আমার রাসূল কত আঘাত সহ্য করেছেন, সে রাসূলকে যদি আপনি স্বপ্ন দেখেন হুবহু রাসূলের সুন্নাহকে আপনি অনুকরণ করতে হবে। আর ওই সমস্ত ব্যক্তিরাই কিন্তু রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারে। দুই নাম্বার হলো, একটা হলো কি, রাসূলের পরিপূর্ণ সুন্নাহ আপনার ভিতরে থাকতে হবে, রাসূলের পরিপূর্ণ গুণ আপনার ভিতরে থাকতে হবে। আর দুই নাম্বার হলো বেশি বেশি করে আপনি নফল ইবাদত বন্দেগী করতে হবে, আর বেশি বেশি করে আপনি দুরূদ শরীফের আমলটা আপনি করতে হবে। এই জন্য এই দুইটা আমল, ইবাদত বন্দেগী তো করবেনই, আর বেশি বেশি করে দুরূদ শরীফ আপনি পড়বেন। এই দুইটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, অবশ্যই স্বপ্নের মাধ্যমে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে দেখা করবে ইনশাআল্লাহ।